গাজা পুনর্গঠন ও যুদ্ধ পরবর্তী স্থিতিশীলতা নিয়ে প্রথমবারের মতো বৈঠকে বসল ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ। বৈঠকে $100 কোটি সহায়তায় ঘোষণা এসেছে। পাশাপাশি প্রস্তাব করা হয়েছে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী। তবে বিতর্কও কম নয়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অফ স্পিচ বা শান্তি পর্ষদের প্রথম বৈঠকে জানিয়েছেন, গাজা পুনর্গঠন তহবিলে $700 কোটি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে 9টি সদস্য রাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই বৈঠকে ট্রাম্প আরও ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র শান্তি পর্ষদকে $10 বিলিয়ন সহায়তা দিবে। তবে এই অর্থ কোন খাতে ব্যয় হবে সে বিষয়ে নির্দিষ্ট ব্যাখ্যা দেননি তিনি। গাজা পুনর্গঠনের জন্য প্রাথমিক তহবিল গঠনে এগিয়ে এসেছে কাজাখস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান ও কুয়েত। ট্রাম্প বলেন, এখানে ব্যয় করা প্রতিটি ডলারই স্থিতিশীলতা এবং একটি সম্প্রীতিপূর্ণ ভবিষ্যতের বিনিয়োগ। তবে বিশ্লেষকরা বলছেন, এই প্রতিশ্রুত অর্থ প্রয়োজনের তুলনায় খুবই কম। 2 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি অভিযানে বিধ্বস্ত গাজা পুনর্গঠনে আনুমানিক $70 বিলিয়ন প্রয়োজন হতে পারে। ট্রাম্পের 20 দফা পরিকল্পনার অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। ইতিমধ্যে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কোসোভো এবং আলবেনিয়া এই বাহিনীতে সেনা পাঠাতে সম্মত হয়েছে। মিশর এবং জর্ডান পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেবে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানিয়েছেন, শান্তি প্রক্রিয়াকে কার্যকর করতে তার দেশ 8000 পর্যন্ত সেনা পাঠাতে প্রস্তুত। একজন মার্কিন জেনারেলের নেতৃত্বে এবং একজন ইন্দোনেশীয় ডেপুটি জেনারেলের অধীনে বাহিনীটি কাজ করবে। রাফা শহর থেকে কার্যক্রম শুরু করে তারা নতুন পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দিবে। চূড়ান্ত লক্ষ্য 12,000 পুলিশ এবং 20,000 সেনা প্রস্তুত করা। পরিকল্পনার আরেকটি অংশ ছিল হামাসের নিরস্ত্রীকরণ। তবে চলমান হামলার প্রেক্ষাপটে গোষ্ঠীটি অস্ত্র সমর্পণে অনাগ্রহ দেখিয়েছে। হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলছেন, যে কোনো আন্তর্জাতিক বাহিনীকে অবশ্যই যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করতে হবে এবং ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে হবে। গাজা সিটি থেকে আল জাজিরার এক সংবাদদাতা হানি মাহমুদ জানিয়েছেন, ফিলিস্তিনিরা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত সমাধান দেখতে চায়। অতীতের অভিজ্ঞতায় বহুবার বড় অঙ্কের সহায়তায় ঘোষণা এলেও বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দেখা গেছে। এদিকে 40টির বেশি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে প্রতিনিধি পাঠালেও জার্মানি, ইতালি, নরওয়ে, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য সহ একাধিক দেশ সরাসরি যোগ দেয়নি। তারা পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছে। ফিলিস্তিনিদের বাদ দিয়ে ইসরায়েলি প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করায় শান্তি পর্ষদ ইতিমধ্যেই সমালোচনার মুখে। এখন দেখার বিষয়, এই উদ্যোগ বাস্তব পুনর্গঠনের রূপ নেয় নাকি আরেকটি বিতর্কিত আন্তর্জাতিক কাঠামো হিসেবেই থেকে যায়। ইত্তেফাক রহমান, নাগরিক টেলিভিশন।